আলাস্কার অ্যাঙ্কোরেজে মুখোমুখি বসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শুক্রবার দুপুর 1টা 8 মার্কিন সামরিক ঘাঁটিতে শুরু হওয়া এই বৈঠক চলে টানা প্রায় 3 ঘণ্টা। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ইউক্রেন যুদ্ধ থামানোর পথ খোঁজা। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, আলোচনা ছিল অত্যন্ত ফলপ্রসূ, তবে এখনো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা হয়নি। তার ভাষায়, আমাদের সামনে অগ্রগতির ভালো সুযোগ আছে, তবে শেষ পর্যন্ত চুক্তি হবে কিনা তা নির্ভর করবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ন্যাটো মিত্রদের সম্মতির ওপর। তিনি স্পষ্ট করে বলেন, চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই। উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, কিন্তু আমরা এখনো শেষ পর্যায়ে পৌঁছাইনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পুতিনও জানান, তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধে আন্তরিকভাবে আগ্রহী। যুদ্ধের ট্র্যাজেডি আখ্যা দিয়ে তিনি বলেন, একটি স্থায়ী সমাধানের জন্য এই সংঘাতের মূল কারণগুলো দূর করতে হবে, যদিও তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি। পুতিন আশা প্রকাশ করেন, ইউক্রেনীয় ও ইউরোপীয়রা শান্তি প্রক্রিয়ায় বাধা না দিয়ে সহযোগিতার পথ বেছে নেবেন। রুশ প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প স্পষ্টতই নিজের দেশের সমৃদ্ধি চান, তবে তিনি বুঝেছেন রাশিয়ারও নিজস্ব স্বার্থ রয়েছে। তিনি বৈঠকে শুভেচ্ছা বিনিময়ের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং উভয় পক্ষকেই ফলাফলের দিকে নজর দেওয়ার আহ্বান জানান। এই বৈঠকে ট্রাম্পের সঙ্গে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ, আর পুতিনের সঙ্গে ছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ ও মুখপাত্র ইউরি উশাকভ। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।